Hello everyone, this is Tanvi Jahan. Welcome to my YouTube channel. Hope you guys are doing fine. So আমি এখন প্রচন্ড রোদের মধ্যে বাইক চালাইতেছি। ভালোও লাগতেছে, খারাপও লাগতেছে। এই রোদের কারণে আমি বাসা থেকে বের হইতাম না, এখন বের হইতে হইছে। যাচ্ছি এখন হচ্ছে এয়ারপোর্ট, কারণ হচ্ছে আমার একটা কাজিন চলে যাচ্ছে আজকে কানাডা, তো ওকে সি অফ করতে এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে যায় বিদায় দিব, তো এই জন্য এই গরমের মধ্যে বের হওয়া। আদারওয়াইজ এই গরমে ভাই রোদের যে একটা তাপ, মানে যেখানে লাগে সেখানে পুড়ে যায়। এই যে আমি এই জন্য ফুলাতা পরে বেরোইছি, না হলে একদম পুড়ে ছাই হয়ে যাবে। সো রোদের মধ্যে এই জন্য বেরোইতে হয়েছে। এখন বাইক চালাইলে ভালোই লাগতেছে, যতটা গরম ভাবছিল এরকম গরম না, হচ্ছে হিউমিডিটি কম হওয়ার কারণে ঘামতেছি কম, বাট গরম আছে। কিন্তু আসার সময় মনে হয় আরো বেশি গরম লাগবে। এখন তো মোটামুটি কমই গরম আছে, আসার সময় আরো বেশি গরম হওয়ার সম্ভাবনা হবে। অ্যান্ড যাই, বিদায় দেওয়ার জন্যই তো যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এয়ারপোর্ট ভিআইপি লঞ্চে টার্মিনালে। আমার সাথে আছে মিস্টার রিশাদ রাফি। টরন্টো যাচ্ছে, এই জন্য ব্লগিং চলছে। এই জন্য হচ্ছে এই যে ওকে সি অফ করতে আমরা এয়ারপোর্টে আসছি। সাথে ওই যে মিসেস খেয়া, তোর একটা পেজ আছে খানা উইথ খেয়া। তুই যে না তোর পেজ প্রমোশন আমার এখানে করতেছিস, সেটা হবে না। তুই যে কেকটা রান্না করছিস, হ্যাঁ বানাইছিস, এই কেকটা আমি বলছিলাম আমার জন্য রাখিস নাই, খেয়ে ওরে বাবা, এই কেক না খাওয়াইলে যে তোর এই যে খানা উইথ খেয়া নাকি, এটা বিপ মেরে দিব, কিন্তু বিপ মেরে দিব, ঠিক আছে? এই যে রাফি চলে যাচ্ছে, আবার দেখা হবে। রাফি কোথায় দেখা হবে জানি না, দেখা হবে এখানেও দেখা হইতে পারে, ওইখানেও দেখা হইতে পারে, ঠিক আছে? উইল সি ইউ সুন, বাই বাই, টাটা দিয়ে দাও প্লিজ। কাহিনী যেটা হয়েছে, আমার কাজিনকে বিদায় দিয়ে দিয়েছি। ওর ফ্লাইট হচ্ছে 7টার সময়, এখন 6টা 34 বাজে, এয়ারপোর্টের মধ্যে আছে। তো ভালো লাগতেছে না আসলে। ছোটবেলা থেকে আমরা দুষ্টমি পাইছিলাম, কত একসাথে খেলাধুলা করছি, আড্ডা দিচ্ছি, এখন চলে যাচ্ছে ও। সবারই খুব খারাপ লাগতেছে, বিদায় দিছি, এখন বিদায় দিয়ে বাসায় চলে যেতেছি, ভালো লাগতেছে না, এই জন্যই আর কি। তো যাই হোক, এখন বাসায় চলে যাই। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আসতেছিলাম সেক্টরের মোড়ে হচ্ছে এক পুলিশ থামাইছে, তো পুলিশ দেখে আমি থামছি। সকালবেলা একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে পুলিশ আমাকে আটকাইছে, সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পরে আমি থামছি। তো আমার সামনে দেখি 2টা গাড়ি, 5 মিনিট থামার পরে 2টা গাড়ি যাচ্ছে। তো আমি ভাবলাম গাড়ি 2টা যেহেতু যাচ্ছে, সেও দেখলাম হাত দিয়ে ইশারা দিচ্ছে, তখন সম্ভবত যাইতে বলছে। তো আমি টান দিছি, পরে আমার সামনে বলতেছে আপনি আসছেন কেন? আমি বললাম 2টা গাড়ি তো আসছে, এই জন্য আমি গেলাম। না আপনার মামলা হবে, এই সেই অনেক কিছু। পরে আমি বললাম আসলে আমি দেখছি 2টা গাড়ি যাচ্ছে, এই জন্যই আসছি। তো পরে আমি বললাম যে 2টা গাড়ি আসছি বলে আমি গিয়ে আসছি। পরে বলতেছে না এটা ঠিক হয় না, আপনি যখনই ভালো ছিল বলে উনি ছেড়ে দিছে, নাহলে ঝামেলা করতে পারতো, চাইলে ঝামেলা করে নাই। তো ভালো ছিল এই জন্য ছেড়ে দিছে। এখন আবার আরেকটা পুলিশ আমাকে সিগন্যাল দিছে, এই যে এখন আসার সময় আমি আবার থামছি। তো এখন তো আমি রঙও করি নাই, সিগন্যালও করি নাই, আমি যাচ্ছিলাম। তো বলতেছে আমাকে একটু নামায় দেন। আবার ক্যামেরা দেখে বলতেছে, তখন আবার বলতেছে ভাইয়া ওঠা যাবে, লিফট দেওয়া যাবে? আমি বলি হ্যাঁ উঠেন, নো প্রবলেম। পরে ওনাকে লিফট দিলাম, লিফট দিয়ে হচ্ছে যে নামিয়ে দিছি। তো এই আর কি। আবার যে বিভিন্ন ক্যামেরা দেখে আসলে অনেকে অনেক রকম কথা বলে, ক্যামেরা কি অন আছে কিনা, ক্যামেরা দিয়ে কী করেন। বললাম এই শখে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেটার ভিডিও বানাই, এইগুলাই আর কি। তো মানে আর কি একটু কিউরিওসিটি, ক্যামেরা কি অন কিনা,
প্রথমে আসলে উঠতে চায় নাই, মানে ক্যামেরা খেয়াল করে নাই, পরে ক্যামেরা দেখে বলতেছে ও আচ্ছা ওঠা যাবে ওঠা যাবে। যাই হোক, উনিও ভালো ছিল, ভদ্র ছিল। যাই হোক, ওনাকে লিফট দিচ্ছে। অনেকে এরকম লিফট চায়, এরকম আরও আমার স্টোরি আছে। আমি অনেক পুলিশকে আসলে লিফট দিছি, রাস্তাঘাটে অনেক পুলিশ আমার কাছ থেকে লিফট দিচ্ছে। পুলিশ ইভেন হচ্ছে আমি যেখানে থাকি সেটা তো আর্মি এরিয়া, অনেক আর্মি বলে, আর্মিকেও আমি লিফট দিচ্ছি। যাই হোক, ভালো, তাদের আসলে প্রয়োজন, সবার তো ভেহিকেল থাকে না, হেল্প করতে নো প্রবলেম। অ্যান্ড এই যে আমার দুপুরবেলা আসলে আমারই মিস্টেক, হয়তো আমি বুঝতে পারি না, এই জন্য আমি সিগন্যাল অমান্য করে চলে গেছি। আমি ভাবছি হয়তো যাইতে বলছে, কারণ আমার সামনে 2টা গাড়ি গেছে। যাই হোক, উনি চাইলে আসলে মামলা দিতে পারতো, মামলা দেয় নাই। ধন্যবাদ। তো এই তো আজকের সারাদিন এইভাবেই গেল। আর আমার কাজিনের সাথে দেখা হবে কবে আল্লাহ জানে। এই দেশে দেখা হবে না ওই দেশে দেখা হবে জানি না। That's all for today. I'll see you guys in the next one. Peace.